আর আমি 150টা লোক নিয়ে অলি গলি, মানুষের বাড়ি, মানুষের দাওয়া, চায়ের দোকান, পাড়ার মোড় হেঁটে 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 ঘুরে মিছিল প্রচার করছি। আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি। আর মানুষের মুখ চোখ বলছে যাদবপুর এবার অন্যরকম বলবে। বিগত পৌর নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে ভোট লুট হয়েছে বুথের পর বুথ। কিছুটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, এবং সেই সন্ত্রাসের ভয়ে অনেকে সামনে আসছে না, কিন্তু পেছনে চটের আড়ালে মারবার জন্য তৈরি আছে ইয়াং জেনারেশন। তো বলবো জেলে আমরা শূন্য, জেলেও তো আমরা শূন্য, আমরা দুর্নীতিতে শূন্য, আমরা বকটুয়ে যে গণহত্যা তাতেও আমরা শূন্য। কেন্দ্রে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে কোনোদিন ভোটই হবে না, এবং এটা কে বলেছে সেটা নিশ্চয়ই জানেন। আমাদের যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার স্বামী বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলেছেন। শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সোনারপুর, যে জায়গায় আমরা দেখছি যে রাজ্যের শাসক দল তারা বড় বড় মিটিং মিছিল করছেন, বিভিন্ন জায়গায় রাস্তা আটকে, বিভিন্ন বাজার আটকে, এবং কেন্দ্র শাসক দল দেখছি তারাও বড় বড় মিটিং করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। সেই জায়গায় দেখতে পাচ্ছি যে বামফ্রন্টের যারা প্রার্থী হয়েছে তরুণ তুর্কিদের মধ্যে সৃজন ভট্টাচার্য রয়েছেন। দেখছি যে ছোট ছোট এলাকায় তারা ঘুরে ঘুরে মিটিং মিছিল করছেন। কারণটা কি? তাদের কি ভোটে জেতার ইচ্ছা নেই? এই জাকমাক করে নমো করে কি ভোট ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? এই সমস্ত বিষয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছে সৃজন ভট্টাচার্য। ওনারা প্রচুর পুলিশ নিয়ে বড় রাস্তা আটকে মানুষের অসুবিধা করে, সাথে 50টা লোক নিয়ে আর 200টা পুলিশ নিয়ে মিটিং মিছিল করছেন। আর আমি 150টা লোক নিয়ে অলি গলি, মানুষের বাড়ি, মানুষের দাওয়া, চায়ের দোকান, পাড়ার মোড় হেঁটে 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 ঘুরে মিছিল প্রচার করছি। আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি। আর মানুষের মুখ চোখ বলছে যাদবপুর এবার অন্যরকম বলবে। আমরা দেখলাম আজকে রামনবমীতে সায়নী ঘোষ রামনবমী সেলিব্রেট করলেন, কি বলবেন? কি বলবো, উনি ওনার কাজ করেছেন, আমার এই নিয়ে কিচ্ছু বলার নেই। দেখেন, যার যাতে ইচ্ছে বিশ্বাস, যে যা পালন করেন, সবাই সব করতে পারেন, সবাই সব পালন করুন, সেরকম একটা ভারতের জন্যই আমরা লড়ছি। আমি রুজি রুটির কথা নিয়ে নেমেছি। চাকরি চাই, পলিটিশিয়ানের কাজ মানুষকে কাজ দেওয়া, জিনিসের দাম কমানো, স্কুল কলেজ হাসপাতালের অবস্থার উন্নতি করা, রাস্তা, জল, কল, আলো, নিকাশি, এইগুলোর ওপরে পলিটিশিয়ানের কাজ বিচার বিবেচনা হওয়া উচিত। কেন্দ্র যারা ক্ষমতায় রয়েছে তারা জয় শ্রীরাম এবং রাম মন্দির নিয়ে, ধর্ম ইস্যু নিয়ে তারা ভোট চাচ্ছে। রাজ্য যারা ক্ষমতায় রয়েছে তারা ভাতা, বিভিন্ন রকম ভান্ডার দিয়ে ভোট নেওয়ার ইচ্ছা করছেন। আপনারা রুজি এবং রোজগারের কথা বলছে, মানুষ আপনাদেরকে গ্রহণ করছে না। তাহলে কি ভারতবর্ষের মানুষ কি ধর্ম মেরুকরণে পরিণত হয়ে গেছে? কিন্তু 4 তারিখ বোঝা যাবে মানুষ আমাদের গ্রহণ করছে কিনা। এখন কি করে বলি বলুন, আমি জ্যোতিষী নই। আমি যা রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি যে মানুষ কষ্টে আছে, এবং জাতের নামে, ধর্মের নামে পেটের কষ্টটাকে ভুলিয়ে দেওয়াটাকে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। কিছু লোক ওই সব নিয়ে আছে, ঠিক আছে, কিন্তু রুজি রুটির কথাটা জোরের সাথে বলতে হবে। আর ওটা বললে মানুষ ওটার সাথে রিলেট করে মানুষ পাশে আসবেন, পাশে থাকবেন, আমাদের জনসমর্থন প্রচুর বাড়বে, কোনো চিন্তা করবেন না। আমাদের প্রতিবেশী দেশগুলো এমনকি বাংলাদেশ, তারা অর্থনৈতিক দিক থেকে সবল হচ্ছে। চীনকে তো ধরাই যায় না, আসে অনেক দূরে। সেই জায়গায় আমাদের দেশে দেখতে পাচ্ছি যে ধর্ম মেরুকরণের রাজনীতি চলছে। এইটা যদি আরো বাড়তে থাকে তাহলে দেশের অবস্থা কি হবে? হ্যাঁ, খুবই খারাপ হবে। আপনি তো প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন তো, ধর্ম যে কেউ পালন করতে পারে, তো ধর্মের জামা পরে দাঙ্গাবাজি করাটা খুব কাজের কথা না। আমরা দাঙ্গাবাজদের রুখতে নেমেছি, ধর্ম রুখতে নামিনি। দাঙ্গাবাজদের রুখতে নেমেছি, দাঙ্গাবাজদের রুখবো রুজি রুটির লড়াইটাকে সামনে রেখে। সেই কাজটা আমরা সাফল্যের সাথেই করতে পারবো। গোটা দেশ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে, আর বিজেপির দোসর তৃণমূলকেও গোটা দেশ প্রত্যাখ্যান করবে। 8 নম্বর যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের যারা কনভেনার আছে, যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে কথা বলে নেবো যে এই জায়গাটায় বামফ্রন্টের অর্থাৎ সিপিআইএম সৃজন ভট্টাচার্যের কতটা ভোট আছে, কি হতে পারে, এই ওয়ার্ড থেকে কি লিড পেতে পারে লোকসভা ভোটে, সমস্ত কিছু জানার চেষ্টা করি। শোনেন, বিগত পৌর নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে ভোট লুট হয়েছে বুথের পর বুথ। টোটাল ছিল 13টা বুথ, ভেঙে 16টা বুথ হয়েছিল। তার মধ্যে 13টা বুথ লুট হয়েছে। পোলিং এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ওয়ার্ড। সেইটা থেকে এখন বিচার করা যাবে না, এইটা থেকে বিচার করলে ভুল হবে। হ্যাঁ, আমাদের এই ওয়ার্ডটায় প্রচুর বাম মনস্ক
মানুষ রয়েছেন, বিশেষ করে এই এলাকাটায় তপশিলি জাতি, সংখ্যালঘু এবং ওবিসি এবং সাধারণ মানুষের বাস। বেশিরভাগ অংশটাই হচ্ছে তপশিলি জাতি এবং সংখ্যালঘু এবং ওবিসির বাস। এবং এই ওয়ার্ডের সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে বিগত যে এই যে সরকার বিজেপি গভর্নমেন্ট, বিশেষ করে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, কেন্দ্রীয় সরকার কারা করবে তার উপর এই নির্বাচনটা হচ্ছে। বিজেপির প্রতি মানুষ বিতশ্রদ্ধ, কারণ ওরা সারা দেশ জুড়ে যে ধর্মান্ধতা, যে সাম্প্রদায়িকতার বিপদ ওরা ডেকে এনেছে, তার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষ তো বটেই, হ্যাঁ, সাধারণ মানুষ তারা ক্ষেপে গেছে। বিজেপি ভোট এখানে বেশি পাবে না, তৃণমূল থেকেও তৃণমূলের যে স্বরূপ মানুষ বুঝতে পারছে। তৃণমূল একের পর এক যে দুর্নীতি করেছে রাজ্য সরকারে থাকাকালীন এই বিগত কয়েক বছরে, এরা সবাই জানে, পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ জানে। মানুষ বলছে এই দুর্নীতিবাজ সরকার, এই সরকারকে পরাস্ত করতেই হবে। এবং শিক্ষার যে জায়গাটা কোন জায়গায় নিয়েছে মানুষ তো বুঝতে পারছে। মন্ত্রীরা জেলে, শিক্ষামন্ত্রী জেলে, আর খাদ্যের কথা বলছেন, রেশন কেলেঙ্কারিতে একেবারে সাংঘাতিক জায়গায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে সবটাই এরা জেলে আছে। এখনও সিবিআই তদন্ত করছে, হ্যাঁ, ইডি তদন্ত করছে। আর শাহজাহানের যে ব্যাপারটা আপনারা জানেন, বসিরহাটে যা ঘটলো, যে গরিব মানুষ, সাধারণ মানুষের, কৃষিজীবী মানুষ, তাদের জমিগুলো জোর করে কেড়ে নিল, হ্যাঁ, এবং ভেড়ি করলো। এবং শাহজাহান তার যে বাহিনী সেই বসিরহাট বা লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো তো ভোট লুট করেছে কীভাবে, এখন মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পারে। কিন্তু এবারে, হ্যাঁ, আমাদের এই ওয়ার্ডে মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারে, এই ওয়ার্ডে আমরা জিতবো, এটা নিশ্চিত। আমরা দেখছি যে বিজেপি, তৃণমূল এবং নতুন নবাগত দল আইএসএফ, সেই জায়গায় নতুন ভোটার যারা 18 থেকে 25-26 সেই সব মানুষের ভিড় থাকলেও আপনাদের ওল্ড ইজ গোল্ড, একজনও দেখতে পাচ্ছি না যে অল্প বয়সের লোক আছে। সবাই আপনারা বয়স্ক, কেউ 50, কেউ 60, কেউ 70। এই নিউ জেনারেশনের যে ভোটাররা, তারা আপনাদের সঙ্গে এসে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে তারা কথা বলছে না কেন? কি কারণ? আপনাদের কি ব্যর্থতা আছে? ব্যর্থতা বলতে কিছু নেই, কিছুটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, এবং সেই সন্ত্রাসের ভয়ে অনেকে সামনে আসছে না, কিন্তু পেছনে চটের আড়ালে মারবার জন্য তৈরি আছে ইয়াং জেনারেশন। কারণ তাদের চাকরি বাকরি, তাদের সামাজিক নিরাপত্তা কিছুই নেই, পড়াশোনার হাল বেহাল, তাই জন্যই তারা চটের আড়ালে মারার জন্য প্রস্তুত আছে। কাস্তে হাতুড়ির মাথায় মারবে তারা। আমাদের সঙ্গে আলোচনাও করছে, কিন্তু সামনে আসছে না, অনেক রকম ভাবে ভয়ভীতি দেখাচ্ছে সেই জন্যে। আর ওল্ড ইজ গোল্ড যেটা বলছেন, এটা তাদের আর ভয়ের কিছু নেই, তারা অনেক পেটন খেয়ে, হ্যাঁ, সেই জন্য তারা সামনে যা হবে হবে, কিন্তু ভোট যদি স্বচ্ছতার সঙ্গে হয়, এই ওয়ার্ড আবার জয়লাভ করবে, সেই পূর্বের জায়গা ফিরে আসবে। এই যে আপনারা এসছেন সবাই, আপনাদের নিশ্চয়ই ছেলে পুলে নাতিপুতি আছে। আপনারা যদি আপনাদের ছেলে পুলে নাতিপুতি, আশপাশের ছেলেদের ভাইপো ভাস্তা সবাইকে যদি সঙ্গে করে নিয়ে আসেন, তাহলে তো অন্য আশপাশের ছেলেগুলো আসবে। আপনারাই তো আসছেন একা একা, আপনারা তো সঙ্গে করে নিয়ে আসছেন না, কি বলবেন? আমাদের সঙ্গে তো আছে, আপনি হয়তো দেখছেন আমাদের সঙ্গে বহু ছেলে এখানে আছে, যারা কম বয়সী ছেলে তারা আছে, এবং মিছিল যখন যাবে তাদের সেখানেও তারা ওর সঙ্গে পায়ে পা মেলাবে, যে পাড়া দিয়ে যাবে সেই পাড়ায়। সর্বশেষ বলবো আপনাকে, এই ওয়ার্ড, যে আপনি এই ওয়ার্ডের বাসিন্দা, তো এই ওয়ার্ডে, এই লোকসভা কেন্দ্রে কি হবে না হবে সেটা বড় বিষয় না। আপনার ওয়ার্ডে বামফ্রন্ট কতটা ভালো রেজাল্ট করবে? বামফ্রন্ট 1 নম্বরে থাকবে, এই ওয়ার্ডে 1 নম্বরেই থাকবে। জিততে পারবে লোকসভা কেন্দ্র? অবশ্যই, অবশ্যই জিতবে। যাদবপুর অবশ্যই বামফ্রন্টের অনুকূলে থাকবে। এইবারে এই লোকসভা ভোটে আপনারা তো জানেন নিশ্চয়ই, আপনাদের দলের বিধানসভায় শূন্য, পঞ্চায়েতে ভালো আসার ফল হয়নি, লোকসভাতেও আপনারা শূন্য। এই লোকসভাতে কি ঘুরে দাঁড়াতে পারবেন? আপনাদের ঘুরে দাঁড়ানোর আসবে আপনাদের সঙ্গে মানুষ? কোনো সিট খাতা খুলতে পারবে কি লোকসভায়? দেখুন, শূন্য আমাদের কাছে একটা ম্যাটার করে। আমরা এমন একটা দল করি যেখান থেকে আমরা মূল্যায়ন করি যে আমাদের এইরকম কেন হচ্ছে, কি হচ্ছে। শূন্য আপনি যদি এইটা বলেন, আমি তো বলবো জেলে আমরা শূন্য,
জেলেও তো আমরা শূন্য, আমরা দুর্নীতিতে শূন্য, আমরা বকটুয়ে যে গণহত্যা তাতেও আমরা শূন্য। এই যে বামপন্থীদের আমরা বলেছিলাম যে বামপন্থীরা যদি ক্ষমতা যদি তাদের চলেই যায়, বামপন্থীরা এই যে রাজ্যসভায় নেই, বামপন্থীরা লোকসভায় নেই, পৌরসভায় নেই, সাধারণ মানুষের অবস্থা কি পাল্টেছে? সাধারণ মানুষের কিন্তু অবস্থা পাল্টায়নি। জিনিসপত্রের দাম কি কমেছে? তা তো কমেনি, এমনটা তো হওয়ার কথা ছিল না। বামপন্থীরা নেই, মমতা ব্যানার্জি সরকার, সব কিছুই রমরম করে হতে পারতো, কিন্তু সেই জায়গাটা তো হলো না। চাকরির ক্ষেত্রে তো কারুর তো কোনো চাকরি হলো না, চাকরির জায়গায় দুর্নীতি হলো, জিনিসের দাম তো কমলো না। কেউ তো এই কথা বলছে না যে ইলেকট্রাল বন্ড নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। এই যে ঘুরপথে এই হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর এই যে বেভাবে যে ঢুকলো যে ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে তার পার্টিতে, এই যে হাজার হাজার কোটি টাকার ফলে এই যে ওষুধের দামটা বাড়ছে। আমার বাড়ির যে সুগারের পেশেন্ট, আমার দিয়েই বলবো, কেননা আমি তো রাজনীতি করতে এসেছি, আমি আমার জন্য, আমার মতো যারা সেখানে উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে তাদের নিজের জায়গা থেকে এই বাম রাজনীতিকে বেছে নিয়েছে। তাহলে এই যে ওষুধের দাম বাড়ছে, আমার বাড়িতে আমার বাবা মা যারা রয়েছেন তাদের প্রেশারের ওষুধ লাগে, তাদের সুগারের ওষুধ লাগে, আজকে ওষুধের দামটা কত টাকা হয়েছে। কিন্তু যখন আমি দেখছি এই ওষুধ কোম্পানিগুলো এত হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীকে দিয়েছে, তারা বাধ্য হয়েছে। কোনোদিন কোনো কোম্পানি কোনোদিন দেশের ভালো চেয়েছে? আমরা কেন ভুলে যাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা? কোম্পানি কোনোদিন ভালো চায়নি। তাহলে কোম্পানি যখন টাকা দিচ্ছে একটা রাজনৈতিক দলকে, তাহলে আমার বুঝে নিতে হবে এদের অভিসন্ধি আছে। কই বামপন্থীদের কোনো একটা টাকাও তো ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে তারা নেয়নি, তাদের পার্টি চলছে না। সাধারণ মানুষের কাছে হাত পেতে আমাদের পার্টি চলে, তাদের লজ্জা বোধ হয়, কারণ তারা একজন 14টা 15টা করে বড় বড় এসইউভি বড় বড় একজন 20-25টা করে প্লট, এরা ঘামে ভেজা জামার গন্ধ বুঝবে, তার দাম দিতে পারবে? আমাদের এই সৃজন ভট্টাচার্যকে দেখুন, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এই সময় দাঁড়িয়ে রাজনীতিতে আসছে, আর আপনারা বলছেন যুবরা কোথায়? বামপন্থীদের এই এতগুলো যে ক্যান্ডিডেট লোকসভায় দাঁড় করেছে, এ তো সবার প্রথমে এই যে চতুর্থ স্তম্ভ, একে শাবাশি দেওয়া উচিত ছিল যে বামপন্থীরাই নতুন একটা দিশা দেখাতে পারে। সেই দিশা তো বামপন্থীরা দেখালেই লোকসভা ভোটে। সুতরাং আমার বিশ্বাস, আমার এই ওয়ার্ড কেন, আমার পার্শ্ববর্তী ওয়ার্ড এবং সোনারপুর যে দক্ষিণ বিধানসভার মধ্যে আমরা বাস করি, এবং তার মধ্যে যাদবপুর কনস্টিটিউয়েন্সি, আমাদের ভুলে গেলে চলবে না, যাদবপুরের মানুষ প্রগতিশীল মানুষ, মানুষের ওপর আমরা কোনোদিন আস্থা হারাই না, কারণ আমরা জ্যোতিবাবুর পার্টি করি, আমরা বুদ্ধ ভট্টাচার্যের পার্টি করি। আমরা সততার সঙ্গে মাথা উঁচু করে বলতে পারি আমাদের পার্টির কোনো নেতা চোর নয়, কেউ আজ পর্যন্ত জেলে যায়নি, কারুর হিম্মত হয়নি আমাদের কোনো নেতাকে জেলে ঢোকানোর। সুতরাং বাম রাজনীতি যদি না সংসদে যায়, তাহলে আপনি জেনে রাখুন জিনিসপত্রের দাম কমবে না, গ্যাসের দাম কমবে না, ওষুধের দাম কমবে না। তাই আমরা আজকে এখানে যারা উপস্থিত হলাম, এবং আমার এই কথা আপনাদের এই বৈদ্যুতিন মাধ্যমের মধ্য দিয়ে যদি কেউ শুনতে পারে, তাহলে তাদের একটা কর্তব্য থাকবে যে বামপন্থী রাজনীতিকে সংসদের মধ্যে আরো বেশি করে নিয়ে যাওয়া, কারণ তাহলে সাধারণ মানুষের সুরাহা, নচেত যেরকম চলছে সেরকম চলবে। এই সোনারপুরের বাসিন্দা, ওই গমের সিজন এসে গেছে, যেটা বাবাই বলছিল আমি শেষ করব, যদি কেন্দ্রে যদি আবার বিজেপি সরকার আসে, তাহলে কোনোদিন ভোটই হবে না। এবং এটা কে বলেছে সেটা নিশ্চয়ই জানেন, আমাদের যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার স্বামী বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে কোনোদিন এত বড় চুরি, এত বড় কেলেঙ্কারি কোনো দিন হয়নি ভারতবর্ষের মধ্যে, এবং যদি ওরা আবার ক্ষমতায় আসে, তাহলে কোনোদিন দেশে ভোটই হবে না। এটাই হচ্ছে সব থেকে আশঙ্কার বিষয়। অর্থাৎ আমরা আশাবাদী যে মানুষ আমাদের কথা বুঝবেন, এবং আমরা মানুষের কাছে এই কথাগুলো গিয়ে বোঝাতে পারবো, এবং তার উত্তর, তার জবাব আমরা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারবো।